হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই দুষ্টু আকাশ অল ইন ওয়ান চ্যানেল। ফ্রেন্ড, আজকে আমরা এসে গেছি আবার আর একটি গভর্নমেন্ট জব ভ্যাকেন্সির নোটিফিকেশান নিয়ে। এই নোটিফিকেশানটি বিএসএফ থেকে আউট হয়েছে। নোটিফিকেশানটি দেখতেই পাচ্ছ, লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, বর্ডার সিকিউরিটি ফোর্স। দেখো, অনেকগুলি পোস্টের জন্য ভ্যাকান্সিটা বেরিয়েছে। আমি পিডিএফটা ওপেন করে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো, অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক এএসআই পোস্ট আছে, এটা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্ট। এয়ার উইংস, দেখো এটা পোস্টটা মেনলি এয়ার উইংস গ্রুপ সি পোস্ট আছে। বিএসএফের যে এয়ার উইংস ডিপার্টমেন্টটা হয়, সেই ডিপার্টমেন্টের গ্রুপ সি পোস্টটা আছে, লেভেল 5 আছে। 7 সিপিসি অনুসারে লেভেল 5 এই পোস্টটা বিলং করে, এসআই পোস্ট। দেখো, এই পোস্টের জন্য টোটাল ভ্যাকান্সি বেরিয়েছে আনরিজার্ভডে 24টা, ইডব্লিউএস ওইখানটায় বেরিয়েছে 5টা সিট, ওবিসিতে 9টা, এসসিতে 7টা, এসটি 4টে, টোটাল কিন্তু 49টা, 49 সিট টোটাল বেরিয়েছে। অনেকটাই ভ্যাকান্সি বেরিয়েছে এয়ার উইংসে। এয়ারক্রাফট অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক দেখতেই পাচ্ছ এএসআই পোস্টে। নেক্সট যে পোস্টটায় বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক, এটাও কিন্তু এএসআই পোস্ট। এটাও 7 সিটিসি লেভেল 5-এ আছে। দেখছো স্যালারি লেভেলটা লেভেল 5-এ। তো এইটায় টোটাল পোস্ট আছে 8টা। জেনারেলের দেখতে পাচ্ছ আনরিজার্ভড 4টে আছে, ইডব্লিউএস 1টা, ওবিসি 3টে, এসসি এসটি নেই পোস্টটা এখানে। তো এটাও রোটারি উইংস, দেখো ফিক্সড উইংস, এএলএইচ, অ্যাভোনিক্স যেটা আর কি, সেই পোস্টগুলো বেরিয়েছে এখানে। আর কনস্টেবল স্টোরম্যান একটা পোস্ট বেরিয়েছে, এটা কনস্টেবল র্যাঙ্কের চাকরিটা আছে। এটা হচ্ছে টোটাল পোস্ট বেরিয়েছে কনস্টেবল র্যাঙ্কের 8টা, আনরিজার্ভডে আছে 5টা, ইডব্লিউএস 1টা, ওবিসি 1টা, এসসি নেই, এসটিতে 1টা সিট দিয়েছে। এটা আছে 7 সিবিসি লেভেল, দেখতে পাচ্ছ পে ম্যাট্রিক্স লেভেল 3। স্যালারি স্কেলটা এখানে দেখতেই পাচ্ছ 21,700 থেকে 69,100। এখানে ন্যাশনালিটি সিটিজেনশিপ অবশ্যই ইন্ডিয়ান ক্যান্ডিডেট হতে হবে। এজ লিমিটটা এখানে দেখো, এজ লিমিটটা দিয়েছে কি, এএসআই যেগুলো পোস্টগুলো আছে না, এএসআই পোস্টগুলোর জন্য দুটোই এএসআই পোস্ট আছে। এই পোস্টগুলোর জন্য 28 বছরের ওপরে যেন না হয়, 28 বছরের পর্যন্ত আর কি। অবভিয়াসলি 18 থেকেই 28 এইটাই রয়েছে। আর কনস্টেবল স্টোরম্যান যেটা আছে সেটা হচ্ছে 20 বছর থেকে 25 বছরের মধ্যে, বিটুইন 20 to 25 ইয়ার্স। দেখো, দেখতে পাচ্ছ এখানে। আর এজ রিলেশন যেমন থাকে আর কি, এসসি এসটিদের 5 বছরের আছে, ওবিসিদের 3 বছরের ছাড় আছে। আর দেখো, গভর্নমেন্ট সার্ভেন্ট আনরিজার্ভডের ক্ষেত্রে এখানে রয়েছে 40 বছর। গভর্নমেন্ট সার্ভেন্ট ওবিসিরা 43 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, এসসি এসটিদের 45 ইয়ার্স। এরকম অনেকটা এজ রিল্যাক্সেশন দিয়েছে এখানে। আচ্ছা, আমরা এডুকেশন কোয়ালিফিকেশনটার দিকে যদি নজর রাখি, তাহলে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যেটা আছে, অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক এএসআই পোস্টে, এটা চেয়েছে 3 বছরের ডিপ্লোমা চেয়েছে সিভিল অ্যাভিয়েশন থেকে। সিভিল অ্যাভিয়েশন থেকে ডাইরেক্ট দেখো লেখা আছে ডিরেক্টর জেনারেল সিভিল অ্যাভিয়েশন। আর অথবা বলছে গ্রুপ এক্স ডিপ্লোমা ইস্যু বাই ইন্ডিয়ান এয়ারফোর্স। ইন্ডিয়ান এয়ারফোর্সের থেকে যদি গ্রুপ এক্স পোস্টের যে ডিপ্লোমা ইস্যু যদি থাকে, তাহলে ইন্ডিয়ান এয়ারফোর্সের থেকে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টটায়। অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক এএসআই পোস্ট, এটাও এসেন্সিয়াল, মানে এডুকেশন যোগ্যতাটা রয়েছে দেখো, শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা 3 ইয়ার্স ডিপ্লোমা রিকগনাইজড বাই ডিরেক্টর জেনারেল সিভিল অ্যাভিয়েশন। সিভিল অ্যাভিয়েশনের থেকে ডিপ্লোমা লাগবে। টেলিকমিউনিকেশান হচ্ছে সিভিল অ্যাভিয়েশন, টেলিকমিউনিকেশন আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের এই ডিপ্লোমাটা লাগবে দেখছো। অথবা গ্রুপ এক্স রেডিও ডিপ্লোমা ইস্যু বাই ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্সের থেকে ওই রেডিও ডিপ্লোমার ইস্যুটা লাগবে। কনস্টেবল স্টোরম্যান যেটা আছে, এইটা দেখো আবার, এটা কনস্টেবল র্যাঙ্কের চাকরি আছে, দেখেছো। ম্যাট্রিকুলেশন পাস উইথ সায়েন্স অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড, মানে মাধ্যমিক পাসই লাগছে, সায়েন্স তো সবারই মাধ্যমিকে রয়েছে।
এইখানে বলছে মাস্ট হ্যাভ 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স, বলছে 2 বছর অবশ্যই ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট অথবা পাবলিক সেক্টর আন্ডারটেকিং, মানে যেটা পিএসইউ কিংবা অন্য কোনো বৃহত্তর সংস্থা থেকে। বলছে 2 বছরের কিন্তু স্টোর কিপারের স্টোরের কাজকর্ম করার এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে। আর তাছাড়াও বলছে কি কম্পিউটারের নলেজ অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, এবারে দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা দিয়েছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দিয়েছে দেখতেই পাচ্ছ 165 সেমি দিয়েছে এসআই পোস্টের জন্য। তো দেখো এখানে যে কনস্টেবল পোস্টের জন্য সেটাও দিয়েছে 165 সেন্টিমিটার। চেস্ট এখানে দেখতে পাচ্ছ মেল মেল অ্যান্ড ফিমেল দুজনের ক্ষেত্রেই আলাদা আলাদা করে দিয়েছে, 150 সেন্টিমিটার দিয়েছে ফিমেলদের ক্ষেত্রে। তো এই আর এক্সামিনেশান প্রসেস যেটা আছে, যেটা এএসআই পোস্টগুলো আছে, এএসআই পোস্ট দুটোর জন্য কিন্তু ফার্স্ট ফেজে রিটেন এক্সাম আছে। দেখো রিটেন এক্সামে 100টা কোশ্চেন হবে, 100 মার্কস। ঠিক আছে, এই জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, টেকনিক্যাল সাবজেক্ট রয়েছে 25 নম্বরের। তারপরে এখানে কোয়ালিফাইং মার্কস দিয়ে দিয়েছে। এই এক্সামটা পাশ করার পর তারপর সেকেন্ড ফেজ এক্সামিনেশানের জন্য কল করবে। সেকেন্ড ফেজ এক্সামিনেশানে কী কী থাকছে দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশান থাকছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট থাকছে, তারপরে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকছে, যেটার মধ্যে রান রয়েছে কিন্তু 8 মিনিটে 1 মাইল, মানে হচ্ছে 1.6 কিমি। আর ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 12 মিনিট সময় থাকবে। যেটা স্ট্যান্ডিং বোর্ড জাম্প রয়েছে 4 ফিট 6 ইঞ্চ, 4.5 ফুটের মতন বোর্ড জাম্প আছে মেয়েদের, আছে মহিলাদের ক্ষেত্রে 3 ফুট মতন। ডিচ আছে, ক্লিয়ার অফ ডিচ হচ্ছে 6 ফুট রয়েছে। দেখো মেল ক্যান্ডিডেটদের 6 ফুট, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 4 ফুট রয়েছে ডিচ। এদিকে জাম্প অ্যান্ড রিচ এটাও রয়েছে 7 ফুট হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 6 ফুট মতন রয়েছে জাম্প অ্যান্ড রিচ। তারপরে কিন্তু লাস্ট হচ্ছে মেডিকেল এক্সামিনেশান লাস্ট রয়েছে। আর কনস্টেবল স্টোরম্যানের ক্ষেত্রে দেখো ফার্স্টেই রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেটা সেটা একদম ফার্স্টেই রয়েছে, যেটা পিএসটি যেটা প্রথমেই আছে। তারপরেই কিন্তু পিইটি যেটা হবে সেটা হচ্ছে একদম 5 কিলোমিটার রান আছে 24 মিনিটে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1.6 কিমি রান 8 মিনিট 30 সেকেন্ডে। এটা হচ্ছে কনস্টেবল স্টোরম্যানের ক্ষেত্রে। আর তারপরে সেকেন্ড ফেজে আছে রিটেন এক্সামটা। রিটেন এক্সাম সেম একদম ওই 100টা কোশ্চেন থাকবে, 100 নম্বরের, 2 ঘন্টা টাইম থাকছে। আর তারপরে লাস্ট তো থার্ড ফেজে ডকুমেন্টস ভেরিফিকেশান মেডিকেল এক্সাম। দেখো অ্যাপ্লিকেশান কিন্তু স্টার্ট হয়ে গেছে 27 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, 26শে জুলাই পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে, অনলাইন অ্যাপ্লিকেশান হবে। আমি লিঙ্কটা অবশ্যই আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। অ্যাপ্লিকেশান ফিজ দেখো 100 টাকা দিতে হচ্ছে, কিন্তু এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু টাকা লাগছে না। দেখতেই পাচ্ছ এসসি এসটি আর এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের ক্ষেত্রে টাকা লাগছে না। আর হচ্ছে দেখো কনস্টেবল স্টোরম্যানের আন্ডারে এই যে কোন কোন এক্সাম সেন্টারে এক্সাম হবে সেইগুলো দিয়ে দিয়েছে ওরা সেন্টারগুলো। ঠিক আছে, তো আবার এরকম নতুন নতুন জব ভ্যাকান্সির নোটিফিকেশান আমি নিয়ে আসবো। তো তার জন্য নতুন নতুন জব ভ্যাকান্সির নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা বাজিয়ে রাখো, আর লাইক করো ভিডিওটা ভালো লাগলে, হেল্পফুল মনে হলে অবশ্যই শেয়ার করো অন্যকে। ঠিক আছে, গুড বাই, ওকে, থ্যাংক ইউ।